মিষ্টি পাঁপড় পান থাকবে। হ্যাঁ পান থাকবে। পান তুমি খাওনি? আমি না খেলাম তো কি আইটেম সেটিং করতে হবে। খাওয়া দেখে করবে না, কেউ মটন খাবে না, তাহলে মটন বানাবে না। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিবানী লাইফস্টাইল। গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো এখন কটা বাজে জানো তো? এখনই মোবাইলটা রাখলো, দেখো এখনো পর্যন্ত লাইট জ্বলে আছে। এই দেখো এন্টু ঘন্টা কানাডাতে বলে দিচ্ছে। দেখো সত্যিকারে 8টা বেজে গেছে জানো তো। 8টাকে কানাডাতে এন্টু বলে, ঠিক আছে? তো সত্যিকারে দেখো 7টা 59 হয়ে গেছে। দেখতে পাচ্ছ এখানে? দেখতে পেলে? এবার উল্টো পথ দিয়ে হয়েছে বলে সেই জন্য 7টা 59 হয়েছে। কতক্ষণ ধরে আমি ডাকছি এদের দুজনকে জানো, কিন্তু এরা দুজন কি করছে জানো তো? দেখো বলছে আজকে সানডে, একটু দাঁড়াও পরে উঠবো, একটু দাঁড়াও পরে উঠবো। এই ভিডিওটা দেখে নাও তো, সেই ভিডিওটা দেখে নাও তো। কমেডি ভিডিওগুলো সব সেভ করে রেখেছে, আমাকে দেখাবে বলে এখানে এসে দেখিয়ে দিচ্ছে। আর বলছি টাইম হয়ে যাচ্ছে, চলো। হ্যাঁ যাবো, চলো চলো চলো, এইটা বলছে। দিয়ে আবার না ভিডিওগুলো দেখাচ্ছে, দিয়ে আমাদের দুজনকে দুপাশে রেখে দিচ্ছে, দিয়ে হাসছে জানো তো। এখনো পর্যন্ত আমাদের বাড়িতে দরজা খোলা হয়নি, এটা জানো তো। গুড মর্নিং বলে দাও সবাইকে। সবাইকে গুড মর্নিং। সোনামা বলে দাও সবাইকে গুড মর্নিং। সোনামা আমার ভীষণ হ্যাপি, কেন জানো তো? আজকে রবিবারে পড়েছে আর ওর বাবাও বাড়িতে থাকবে জানো তো। মানে যতক্ষণ থাকবে। কালকে আসার সঙ্গে সঙ্গে বলছি, হ্যাঁ তোমার কালকে কিন্তু তোমাকে থাকতে হবে। সত্যি কথা বলতে কি, ওই মানুষটা শুধু আমাদের সঙ্গে থাকলে তো আমরা ভীষণ হ্যাপি। হাজার দুঃখ হাসুক, আমরা কিন্তু এক নিমিষে শুয়ে যাব, কি বলো? শুধুমাত্র ওই মানুষটার জন্য জানো তো। সত্যি। দাঁড়া দাঁড়া, তুমি যে এই হাতটা যে টিপে দিচ্ছ সেখানে কিন্তু নড়ে যাচ্ছে এরকম করে। আর দেখো দেখো দেখো, সবসময় মজাক করে। আর এক একটা মজাকের কথা এমন বলে তো তোমরা ভাববে না। 8টার সময় ব্লগটা যে স্টার্ট করেছি, আমরা 8টাতে উঠেছি। আমরা উঠেছি কিন্তু 4টাতে। কি দুজন এই খাটের মধ্যে বকবক 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 করেই যাচ্ছি জানো তো। কত 4টার সময় উঠে যে শুনে মাঝিলা সোনামা ঘুমিয়ে গেছিল, কিন্তু 4টার সময় উঠে আমরা দুজন গল্প করেছিলাম। তারপরে এখনই ওঠার সময় হলো বলে ভাবলাম যে না, তোমাদের সাথে ওয়েলকাম জানাই। এবার বাকি যেগুলো করব আমরা একসঙ্গে সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো, কি তাই তো? এবার তো ওঠো। হ্যাঁ চলো চলো। সমস্ত বাসি কাজ শেষ করে জল খেয়ে এক গ্লাস এক্ষুনি বসে পড়লাম। ওদেরকে একটু নাস্তা দেব, মানে ব্রেকফাস্ট বলতে পারো। এই দেখো ক্রিম ব্রেড, আর তার সাথে এই জিনিসটার নাম না আমি জানি না জানো তো। এটা নতুন জিনিস নিয়ে এসছে এই প্রথমবার। আর আমি একটু টেস্ট করেছিলাম জানো তো, খারাপ না ভালো, কিন্তু নতুন টেস্ট না, কেমন যেন একটা জানো তো, কিন্তু ভালো। আদর করে নিয়ে এসছে নতুন জিনিস, খারাপ বলে কি হয় তোমরাই বলো? কিন্তু খাবো, ভালোবেসে খাবো, ঠিক আছে? আর 2 পিস নিয়ে এসছি, আর এটা অল্প নিয়ে এসছি। অল্প সোনামাকে দিয়েছিলাম জানো তো, একটুকুনি খেয়ে সোনামা বললো বাস মা আর দেবে না। এটা একটা নে, এটা একটা খা। তোল একটা, তোল তাড়াতাড়ি। অনেক কাজ বাকি আছে, শুধু বাসি কাজ শেষ করেছি, এখনো নাস্তা বানাইনি, দুপুরের জন্য খাবার বানাইনি। এই না, কিছু কাজে ব্যস্ত আছো তুমি, জানি, আমি বুঝতে পেরেছি। খেয়ে নাও তাড়াতাড়ি। হ্যাঁ আমি নাস্তা বানাই, ঠিক আছে? আচ্ছা তুমি নাস্তা করে না, তারপর বানাবে। নাস্তাটা আমি করি, তুমি তাহলে নাস্তা বানাতে থাকবে, খাবে না নাকি? তুমি খেয়ে নাও, আর তোমরা খেলেই তো বাস আমার। এরে সিটা বলে থেকে গেল কেন জানো তো? বলে দেবো, বলে দেবো, বলে দেবো, কি গো বলে দেবো? আচ্ছা ঠিক আছে, না বললে যখন তাহলে বলবো না। এটা তোমার ভিতরের কথা বলবো না, ঠিক আছে? এখানে কি লেগেছে? লাল 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 লালটা কোথা থেকে কি এসছে? এটা আমার মাথার সিঁদুর তোমার কাছে গেল কি করে? হ্যাঁ কানেকশন আছে না? ও কাজে ব্যস্ত আছে না, সেই জন্য ওকে একটু লাগাচ্ছি জানো তো। আর ওকে লাগাতেও ভালো লাগে। গ্লাসটা পড়লো কি করে, আওয়াজ হলো দেখো।
চলে এসেছি কিচেন রুমে নাস্তা বানাতে। আর আজকে নাস্তা কি বানাবো জানো তো? পাশের বাড়ির দিদিভাই ধোসা সিট দিয়েছিল, ফ্রিজের মধ্যে রেখেছিলাম, এই দেখো বের করে নিয়ে চলে এসেছি। আজকে ধোসা বানাবো ওদের জন্য প্লাস আমার জন্য, ঠিক আছে? আর ধোসার সাথে খাবোটা কি জানো তো? এই দেখো কালকে রাত্রেবেলা যে বানিয়েছিলাম ফুলকপি আলুর ঝোল, যে ওইটা রেখে দিয়েছি, জুসটা একটু কমিয়ে নিয়েছি, দারুণ হয়েছিল কালকে খেতে। আজকে আরও দারুণ লাগবে খেতে, কারণ জুসটা কমিয়ে দিয়েছি না, একটু গাঢ় গাঢ় খেতে খুবই সুন্দর লাগবে। তো চলো তাহলে ঝটপট করে এবার ধোসাটা বানানো শুরু করে দিই, ঠিক আছে? আমিও ধোসা বানাতে জানি কর্ণাটকের লোকের মতো, জানো তো? আমি শিখে গেছি, এই কর্ণাটকে থেকে থেকে ধোসা বানাতে শিখে গেছি, জানো তো? একটা অবশ্যই বানিয়ে নিয়েছি, এই দেখো, দেখেছো? একটা বানানো হয়ে গেছে, আর যে কটা আছে ঝটপট করে বানিয়ে নিয়ে ওদেরকে আবার খেতে দেবো। সোনামার সাথে ওর ফ্রেন্ডটাও চলে এসেছে, আর এখানে কি বসে খাচ্ছে দেখেছো তো? চিপস খাচ্ছে। ওকে আমি বারণ করি ওইগুলো খেতে না, কিন্তু ও খেতে বসে গেছে এখন, ওর বাবা আছে বলে। আর ওর বাবা কি করছে দেখতে পাচ্ছ? ওখানে ওষুধ খাচ্ছে, আর ব্যাগটা ভিতরে যতগুলো জিনিস ছিল কিরকম বের করে ঘর পরিষ্কার করেছিলাম, আবার কিরকম নোংরা করে দিয়েছে। এই দেখো, দেখতে পাচ্ছ কতটা নোংরা করে দিয়েছে ঘরটা। আর হাসছে, আর হাসছে, দেখতে পাচ্ছ? হাসছে। দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছ না? হ্যাঁ, ব্যাগের মধ্যে একটা চিপস প্যাকেট নিয়ে এসেছিল আমার জন্য, জানো তো? সে চিপস প্যাকেটটা জানো তো খোলা, একদম খোলা, এই দেখো পুরো খোলা, জানো তো? এই খোলাটার জন্য পুরো ব্যাগের ভিতরে যতগুলো কাপড় ছিল জানো তো, কাপড়ের মধ্যে পড়েছে চিপস। এক্ষুনি ব্যাগ ঝেড়ে দেখতে পেলো যে আর চিপস প্যাকেট আছে, আমার তো মনে নেই, দেখতে পাচ্ছ? খাবার জিনিস নিয়ে আসছে, কিন্তু চিপস প্যাকেটটা যে ব্যাগের মধ্যে রেখেছে সেটা ভুলে গেছে। আর হাসছে, দেখো কত সুন্দর হাসছে, দেখো। আর স্প্রাইট দেখো এখানে নিয়ে এসছে, খেয়েছে আর এইটুকুনি নিয়ে এসছে, এটা আমার জন্য অবশ্য, ঠিক আছে? তাই তো? হ্যাঁ। তুই কি বে? তুই কোন হবে? জল ভরে পুজো করে নাস্তা করতে চলে এসেছি, এই দেখো তার আগে স্নানটা করে নিয়েছি, ঠিক আছে? আর জলটা কিন্তু আমি ভরিনি, মিথ্যে কথা বলেছি, জলটা কিন্তু ও ভরেছে, জানো তো? আর দেখতে পাচ্ছ একটা প্লেটে ধোসা আর ফুলকপি আলুর কষা, সাথে পেঁয়াজ, আর এপাশে কাঁচা ছোলা, পেঁয়াজ, মুড়ি। ফুলকপি আলুর কষাটা আছে সেই জন্য মুড়ি খেতে ভালোবাসে। দেখো ধোসাটা ছেড়ে দিয়ে আগে ছোলাটা বেছে বেছে খাচ্ছে, ছোট্ট বাচ্চার মতো ছোলা বেছে বেছে খাচ্ছে। কোনটা খাবে প্রথমে? কোনটা খাবে জিজ্ঞেস করলাম, বললো সব খাবো। আরে সব খাবে তো আমি জানি, কিন্তু খাবে প্রথম কোনটা? আগে ধোসাটা খেয়ে নাও। ধোসাটা না অল্প আছে জানো তো, সেই জন্য মুড়িটা নিয়ে এসেছি। পাশের বাড়ির দিদিভাই ধোসা আসে দিয়েছিল শুধু সোনামার জন্য, তো সেটা কালকে দিয়েছিল। আর ও যে আসবে কালকে সন্ধ্যাবেলা আমি একটুকুনিও জানি না, জানো তো? সেই জন্য আজকে কাজে লেগে গেল। খেয়ে নাও। আমাদের ফ্রিজটা যে তুমি কিনে দিয়েছো, কত যে উপকার করেছে সেটা তুমি নিজেই জানো না। আচ্ছা। না সত্যি কেমন হয়েছে বলো? ঠান্ডা হয়ে গেছে, অনেক দেরি হয়ে গেছে, এর জন্য আমি সমস্ত কাজ শেষ করে চলে এসেছি। এই মানুষটার সঙ্গে কথা বললে না কখন যে টাইম চলে যায় না বোঝাই যায় না। প্লেট নিয়ে কতক্ষণ বসেছিলাম এখানে, দোলনা ঝুলছিল, কথা বলছিলাম, বললাম নাস্তা করে নি, আগে আসো নাস্তাটা করে নি, তারপরে নাহলে কথা বলবো। বলো হ্যাঁ ঠিক আছে, নাস্তা করা হয়নি না। দিয়ে গিয়ে হাত দিয়ে এলো। আমার খাই দেবে? অবশ্যই খাই দেবো। আমার ছেলে আমাকে আগে সাথে দিয়ে দেবে। সেটা অবশ্যই রেখেছিলাম তোমার জন্য। আমি যে কথা বলছি আমার কাছ থেকে ছাড়ে না। শোন, আমাকে আগে থেকে খেতে দিয়ে দিয়েছিলাম, ও খেয়ে নিয়েছে। আমরা দুজন ছিলাম, একসঙ্গে খাবো বলে, অনেকদিন পরে এসছে তো, একটু একসঙ্গে না খেলে কি হয় তোমরাই বলো? আর আমার যতই দেরি হোক না কেন ও কিন্তু খায় না, জানো তো? আমার জন্যই কিন্তু অপেক্ষা করে। আর আমার যত কাজও থাকে ও নিজে ব্যস্ততার ভিতরেও আমাকে হেল্প করে। থ্যাংক ইউ। ওকে। সকালের নাস্তাটা আমাদের সবার জবরদস্ত হয়ে গেছে। ফ্রিজ থেকে বের করে নিয়ে চলে এসছে কোকো কোলা, সেই জন্য সবাইকে পাশে দিচ্ছে। আমার পিছনে মেয়েরা আর আমার মেয়ে। আর একটু এদিকে আসো, সবাইকে দেখা যাচ্ছে না, আমাকেও একটু দাও, আমাকেও একটু দাও। দুপুরবেলা রান্না কি করবো সেটা বলো আমাকে। দুপুরবেলা কাঁচা আম দিয়ে, আচ্ছা, মাছের টক, আচ্ছা, আর ফুলকপি আলু তরকারি একটু আছে, টমেটো চাট আছে, আর আলুটাকে একটু ভালো করে পেঁয়াজ দিয়ে শর্ট শর্ট করে ভাজা। আচ্ছা ঠিক
ঠিক আছে, তাহলে ভাজবো, আলুও ভাজবো, টকও বানাবো, ভাত আর বানাবো। লাস্টে দই মিষ্টি পাঁপড়। দই মিষ্টি পাঁপড় নেই। দই মিষ্টি পাঁপড় ধরে এখানে জানো না মৌচা খেতে এসে আমাকে দিলে না? আরে দই মিষ্টি পাঁপড়, পান থাকবে। হ্যাঁ, পান থাকবে। পান তুমি খাওনি? আমি না খেলাম তো কি হয়েছে, আইটেম শুরু করতে হবে। খাওয়া দেখে করবো, কেউ মটন খাবে না, তাহলে কি বলে মটন বানাবো না। মটন অনেকদিন আনা হয়নি, আবার আনবে মটন। অনেকদিন মটন খাওয়া হয়নি আমাদের বাড়িতে, আগে প্রায় হতো কিন্তু একটা গোটা মটন আনলে হবে না বাবা, এতগুলো কে খাবে? এতগুলো খেতে পারবে না, অল্প স্বল্প আনবে, 250 আনবে। না না না, 1/2 কিলো আনবে। না না না, 1 কেজি আনবে। না 2 কেজি আনবে, এখন ফ্রিজ আছে। আর একটা গ্লাস নিয়ে এলি কেন শোনো? তোমরা দুজন খাবে না? তারা খাচ্ছে কথা বলে বলে, আর আমরা দুজন কেন থাকবো? সেই জন্য আমাদের জন্য আর একটা গ্লাস নিয়ে এসছে, তুমি আর আমি দুজন খাবো। বাবা, এটা কেমন ঢালছো গো? এটা না মদের মতো লাগছে জানো তো, কোকোকোলা ঠিক কিন্তু না মদের মতো। কালারটা মদের মতো, সেইটা বলছি। তোকে তো ভালো লেগে গেছে, ওখানে বোতল ভরে নিয়েছি দেখো। এই আমাকে এতগুলো দাও না, আমি খাবো না। বোতলে সেখানে কি শেষ করে দেবে? এটা আগে শেষ করো। না আমি এতগুলো খাবো না। এই বাবা, ঠান্ডা ঠান্ডা কুল খাও খাও খাও। মা শেষ করে দিচ্ছে না, খাও না। খা বাবা, যে আমাদের বাবা এরকম করে রাখা একটু বোতলে, কি এরকম করে রাখা ঠান্ডা। ফ্রিজ থেকে বের করে নিয়ে এলো, এখন এই তো ঠান্ডা হবে না, তোমরাই বলো। তো দুপুরের জন্য কি কি বানাবো সবকিছু নেক্সট ব্লগে তোমাদের সাথে শেয়ার করবো। চলো তাহলে আজকের ব্লগটা এই পর্যন্ত। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে। যারা আমার চ্যানেলে নতুন আছে প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার কালকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো। বাই।